করার সময় আমার আল্লাহ কোরআনের আয়াত একটা পড়ার সাথে সাথে আপনার জান্নাত এক মর্তবা বাড়ানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তে ফেরেশতা বলবে যে পড়তে থাকো, জান্নাতের মর্তবা বাড়তে থাকো। এখন যারা ছোট জান্নাতি হবে তারা আফসোস করবে, জিকির একবার বেশি করলাম না কেন। সেদিন আফসোস করলে কি আপনার বিল্ডিং বড় হইব? আরে আরেকটা আয়াত শিখলাম না কেন, আরেক আয়াত বেশি শিখলে তো আরো উঁচু হইতো। সেদিনকে আয়াত শিখে নতুন করে পড়ার সুযোগ আছে? এজন্য কোরআন পড়েন। রমাদান কোরআনের মাস। এই রমাদান একটা ছোট সূরা মুখস্থ করেন, যেটা আগে জানতেন না। 10 আয়াত বেশি মুখস্থ করেন। যারা হাফেজ কোরআন তারা তো ভালাই, তারা তো পুরো পুরো বইয়ে রয়েছে। তবে হাফেজ হইলে জান্নাত পাবে এটা কিন্তু না। হাদিস হলো কোরআন পড়াও লাগবে, আমলও করা লাগবে। মান কারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি। আসুন আমরা আলোচনা যাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীতে যারা মুমিন তাদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। ঈমানদার বলে আল্লাহ ডাক দিলেন। এখন আমরা যারা ঈমানদার, আল্লাহর ডাকে সাড়া দেয়া প্রয়োজন আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দেবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য জায়গায় সেটাও বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে, আমার দোস্ত মুসা নবীর মতো আল্লাহ তো আর আমাদেরকে ডাইরেক্ট ডাক দেবে না। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ সরাসরি ডাক দিছে, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে সাথে নিয়ে মাদায়ান নামক এলাকা থেকে রওনা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন ওনার স্ত্রীকে সাথে নিয়ে, যাওয়ার পাশ দিয়া তুর পাহাড়। ওনার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা, গর্ভবতী। ওই এলাকায় যাওয়ার পরে ওনার প্রসব বেদনা শুরু হলো। সময়টা ছিল গভীর রাত এবং সেটা ছিল শীতকাল। যখন মহিলাদের প্রসব বেদনা আসে, সন্তান প্রসবের সময় আসে, তখন তাদের গরম কালো শীত শীত লাগে। এই জন্য গরম কাপড় তাদেরকে গায়ে দেয় এবং বাচ্চাটা মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে ওইটাও বড় শীত লাগে, তাই এটারও কিন্তু গরম কাপড় দিয়া জড়াইয়া ধরা লাগে। মুসা আলাইহিস সালামের স্ত্রী তখন আগুন দরকার ছিল, একটু আগুনের তাপ নেই, কিন্তু আগুন পাবেন কোথায়? এদিক সেদিক তাকায় মুসা আলাইহিস সালাম দেখেন ওই তুর পাহাড়ের চূড়ার মাঝে মিটি মিটি আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বললেন, আপনি এখানে বসেন, তুমি এখানে বসো, আমি দেখতে পাচ্ছি পাহাড়ের উপর আগুন, ওখান থেকে একটু আগুনের কয়লা নিয়ে আসি। নিশ্চয় সেখানে মানুষ আছে, মানুষ না থাকলে আগুন জ্বালাইলো কেডা? আর আগুন যেহেতু আছে, কিছু কয়লা আমি পাবো। মুসা আলাইহিস সালাম উঠলেন। অন্য জায়গায় পাওয়া যায় মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেলছিলেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন আগুন যেহেতু আছে, মানুষও আছে, তাহলে পথ চেনার জন্য গভীর রাতে আমি একজনকে জিজ্ঞাসা করে জেনে নেই। তাই পথ জানার জন্য তিনি তুর পাহাড়ে উঠলেন। দুরকম বর্ণনা পাওয়া গেল। আগুন থেকে একটু কয়লা আনবেন, অথবা আগুন যারা জ্বালাইছে তাদের কাছ থেকে জেনে পথ চিনে নেবেন। আস্তে আস্তে করে হাতের লাঠিটা বর দিয়ে, একটা লাঠি উনার হাতে ছিল, ওটা বর দিয়া দিয়ে আস্তে আস্তে করে উঠছে পাহাড়ে।
ওই অঞ্চল বড় পাহাড়ি অঞ্চল। আমিও গিয়েছিলাম 5-6 বছর আগে, দূরে চাই নাই। কায়রো থেকে 450 থেকে 500 কিলোমিটার দূরে চাই না। আজকের যে ফিলিস্তিন ইসরায়েল মারামারি চলতেছে না, হ্যাঁ কয় না, নাও কয় না, বুড়া মুরব্বীরা যে কয় আর ফলাফল চুপ করে রয়েছে। জানেননি আপনারা?